সিনেমার শুরুতে আমরা মহাজগতে একটি স্পেসশিপ দেখতে পাই, যার মধ্যে গবেষণা চলাকালীন দুর্ঘটনা ঘটে। গবেষণার কারণে সেখানে উপস্থিত একটি ইঁদুর অনেক বড় ও হিংস্র হয়ে যায়। সেখানে উপস্থিত বেঁচে যাওয়া এক মহিলা গবেষণা নিয়ন্ত্রকদের স্পেসশিপের গেটটি খুলতে বলে, তবে তারা তাকে প্রথমে সেই গবেষণাগারে থাকা ঔষধ নিয়ে আসতে বলে। মহিলাটি সেখানে উপস্থিত 3টি ঔষধের স্যাম্পল তার সাথে নেয়। তবে সে যখন স্পেসশিপ থেকে বেরিয়ে আসে, তার স্পেসশিপটি ভূপৃষ্ঠে ল্যান্ড করার আগেই ব্লাস্ট হয়ে যায়। ঔষধের সেই স্যাম্পলগুলো ভূপৃষ্ঠের কোনো এক জায়গায় পতিত হয়। এরপরের দৃশ্যে আমরা ডেভিড নামক গল্পের মুখ্য চরিত্রকে দেখতে পাই। ডেভিড একজন অবসরপ্রাপ্ত সৈনিক, তবে বর্তমানে সে গরিলাদের দেখাশোনার কাজে নিয়োজিত রয়েছে। সে তার গরিলাদের সাথে খুবই বন্ধুত্বপূর্ণ আচরণ করে। আমরা সেখানে একটি সাদা গরিলাকে দেখতে পাই, যেটি ডেভিডের খুব ভালো বন্ধু হয়ে গিয়েছে। মহাজগৎ থেকে বিস্ফোরিত হওয়া সেই ঔষধের স্যাম্পল 3টি পৃথিবী 3 জায়গায় পতিত হয়। প্রথম স্যাম্পলটি সাদা গরিলার সামনে গিয়ে পড়ে, দ্বিতীয় স্যাম্পলটি জঙ্গলের মধ্যে পড়ে, আর তৃতীয়টি পড়ে নদীর মধ্যে। ঔষধের ঘ্রাণ নেবার পর সেই গরিলার মধ্যে অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করে। পরের দিন ডেভিস এসে দেখতে পায় সাদা গরিলাটি একটি ভাল্লুককে মেরে ফেলেছে ও সে তার আকারের থেকে দ্বিগুণ বড় হয়ে গিয়েছে। সাদা সেই গরিলাটি ডেভিসের সাথে বন্ধুত্বপূর্ণ কথাও বলছিল না। ডেভিস পাশের জঙ্গলে গিয়ে দেখতে পায় সেখানে কিছু ঔষধের বাক্স পড়ে আছে। এরপরের দৃশ্যে আমরা ক্লেইর ও তার ভাইকে দেখতে পাই, যাদের নিয়ন্ত্রণে এই ঔষধটি তৈরি হয়েছে। ক্লেইর জানতে পারে যে তার ঔষধ জঙ্গলের কোনো এক জায়গায় পড়েছে, তাই ক্লেইর তার ঔষধের স্যাম্পলগুলো খুঁজে বের করার জন্য তার লোকেদের জঙ্গলের মধ্যে পাঠায়। এরপরের দৃশ্যে আমরা একজন মহিলাকে দেখতে পাই, যে টেলিভিশনের মধ্যে একটি স্পেসশিপ ধ্বংস হওয়ার খবর শুনতে পায়। তবে স্পেসশিপটি তার কোম্পানি তৈরি করেছিল, তাই সে এর ডিটেলস জানার জন্য বেরিয়ে পড়ে। এদিকে ডেভিস তার গরিলাটিকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। ডেভিস এটি জানতে চায় যে তার গরিলা হঠাৎ এমন অদ্ভুত কেন হয়ে গেল। আমরা সেই মহিলাকে দেখতে পাই, যে টেলিভিশনে খবর দেখার পর বেরিয়ে পড়েছে। সে ডেভিডের কাছে পৌঁছে তাকে সমস্ত কিছু বিস্তারিত জানাবার চেষ্টা করে, যে তাদের এক স্পেসশিপ ধ্বংস হয়ে গিয়েছে। সেখানে কিছু বৈজ্ঞানিকদের বানানো ঔষধ ছিল, বিস্ফোরণের কারণে যেগুলো পৃথিবীর মধ্যে এসে পড়েছে। সেই ঔষধটি যে কোনো প্রাণীকে রাগান্বিত ও হিংস্র বানিয়ে তোলে, সাথে সেই প্রাণীর আকারও বৃদ্ধি পেতে শুরু করে। ডেভিস প্রথম তার কথা বিশ্বাস না করলেও তার গরিলার আকার এমন দ্রুত বৃদ্ধি পাওয়া দেখে সে তার কথা বিশ্বাস করতে বাধ্য হয়। আমরা দেখতে পাই সেই গরিলাটি প্রচণ্ড হিংস্র ও রাগান্বিত হয়ে ওঠে। গরিলাটি সেখানকার খাঁচা ভেঙে শহরের মধ্যে চলে আসে। গরিলাটি ডেভিসের বন্ধুর ন্যায় ছিল, তবে ঔষধের কারণে সে ডেভিসকেও চিনতে পারছিল না। ডেভিস তার গরিলাকে থামাবার চেষ্টা করে, তবে গরিলাটি তার কোনো কথাই শোনে না। আমরা দেখতে পাই সেখানে আইন শৃঙ্খলা বাহিনী চলে আসে। তারা হিংস্র সেই গরিলাটির উপর গান পয়েন্ট করে, তবে ডেভিস তাদের গুলি চালাতে বাধা দেয়। তবে তার বাধা দেবার পরেও হেলিকপ্টার থেকে কিছু পুলিশ জ্ঞান হারানো সিরিজ নিক্ষেপ করে, যেটির আঘাতে সেই হিংস্র গরিলা তার জ্ঞান হারিয়ে ফেলে। এদিকে আমরা ক্লেয়ারের পাঠানো লোকেদের দেখতে পাই, যারা তার জন্য জঙ্গলে ঔষধ সংগ্রহ করতে এসেছে। তবে তারা সেখানে এক বিশাল বড় নেকড়ের পায়ের ছাপ দেখতে পায়। তারা সকলেই ভয় পেতে শুরু করে। আমরা দেখতে পাই এক বিশাল নেকড়ে তাদের দিকে ছুটে আসছে। তারা তার উপর গান পয়েন্ট করার চেষ্টা করে, তবে সেটি অত্যন্ত দ্রুতগামী ছিল। বিশাল আকার সেই নেকড়েটি সেখানে উপস্থিত বেশিরভাগ লোকেদেরই মেরে ফেলে। বেঁচে যাওয়া লোকেরা যখন হেলিকপ্টারে করে পালাবার চেষ্টা করে, নেকড়েটি এক লাফে সেই হেলিকপ্টারটি ভেঙে ফেলে। এরপরের দৃশ্যে আমরা একজন এজেন্টকে দেখতে পাই। এজেন্ট ডেভিসকে গ্রেফতার করে ও তার গরিলাকে প্লেনে করে নিয়ে যায়। আমরা দেখতে পাই ডেভিসের সাথে সেই সায়েন্টিস্ট মহিলাটিও ছিল প্লেনের মধ্যে। এজেন্ট ডেভিসকে বলে তার গরিলাটি যেই কন্ডিশনে রয়েছে, জঙ্গলের মধ্যে ঠিক একই কন্ডিশনে একটি নেকড়ে পাওয়া গিয়েছে। আর এই সমস্ত কিছু শুধুমাত্র সেই কোম্পানির জন্য হচ্ছে, যেই কোম্পানিতে সেই সায়েন্টিস্ট মহিলাটি কাজ করে। এরপরের দৃশ্যে আমরা ক্লেইর ও তার ভাইকে দেখতে পাই। ক্লেইরের ভাই তাকে জানায় তাদের ঔষধের কারণে যেই গরিলাটি হিংস্র আর বড় হচ্ছে, সেটি এখন মিলিটারিদের কবজায়। ক্লেয়ারের মাথায় একটি বুদ্ধি আসে। সে তার ভাইকে একটি রেডিয়েশন টাওয়ারে নিয়ে যায়। সে তার ভাইকে বলে এই টাওয়ার হতে এমন রেডিয়েশন নির্গত হবে, যার কারণে তার ঔষধে আক্রান্ত জীবেরা এটির দিকে ছুটে আসবে। আমরা দেখতে পাই ক্লেয়ারকে, যে সেই রেডিয়েশনটি চালু করে দেয়। রেডিয়েশন চালু করার সঙ্গে সঙ্গে আমরা সেই বিশাল আকার হিংস্র নেকড়েকে দেখতে পাই। তারপর আমরা সমুদ্রের বুক চিরে যাওয়া এক দৈত্যাকার কুমিরকে দেখতে পাই। কুমিরটি ঔষধে আক্রান্ত হওয়া সবচেয়ে বড় এবং হিংস্র। এদিকে রেডিয়েশনের উত্তেজনায় ডেভিসের গরিলাও নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে না। সে প্লেনের মধ্যেই খাঁচা ভেঙে বেরিয়ে আসতে শুরু করে। প্লেনের মধ্যে বেরিয়ে আসার পর সেই গরিলাটি সমস্ত কিছু ভাঙতে শুরু করে। ডেভিস বুঝে উঠতে পারে না তার গরিলার সাথে কি হচ্ছে। সেখানে উপস্থিত মহিলা বিজ্ঞানীটি তাকে বলে এটি এক প্রকারের রেডিয়েশনের কারণে হচ্ছে। রেডিয়েশনটি তার দিকে গরিলাটিকে ছুটে আসতে বাধ্য করছে। হিংস্র এবং বিশালাকার সেই গরিলাটি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে সেখানে উপস্থিত সকলকে মেরে ফেলে। শুধুমাত্র ডেভিস, মহিলা বিজ্ঞানী ও সেই এজেন্ট বেঁচে যায়। তারা প্যারাশুটের সাহায্যে প্লেন থেকে বেরিয়ে আসে। প্লেনটি ক্র্যাশ খেয়ে ধ্বংস হয়, তবে সেই গরিলার কোনো কিছুই হয় না। সে সেখান থেকে বেরিয়ে যায়। এরপরের দৃশ্যে আমরা এজেন্টকে দেখতে পাই, যে মিলিটারির সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে।
ডেভিস যে কিনা তার বন্ধু গরিলার জন্য প্রচন্ড চিন্তিত হয়ে পড়েছে। মহিলা বিজ্ঞানীর উপর ডেভিস রেগে যায়, কারণ এত সবকিছু তার জন্যই হয়েছে। যদি সে এই অদ্ভুত ওষুধটি বানাতে না সাহায্য করত তাহলে এত কিছু হতো না। মহিলা বিজ্ঞানী ডেভিসকে বলে এইসবের পিছনে ক্লেরের হাত রয়েছে, কারণ ক্লের তাকে ব্ল্যাকমেল করেছিল যদি সে এই ওষুধ বানাতে না সাহায্য করে তবে সে তার ভাইকে মেরে ফেলবে। তাই তাকে বাধ্য হয়ে এই ওষুধটি বানাতে হয়। তারপরেও ক্লেড তার ভাইকে মেরে ফেলে। তবে মহিলা বিজ্ঞানী এই ওষুধের একটি ভ্যাকসিন বানিয়ে রেখেছে, যেটির সাহায্যে সে পুনরায় সবকিছু ঠিক করতে পারবে। তবে তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব সেই ভ্যাকসিনটি নিয়ে রেডিয়েশন টাওয়ারে পৌঁছাতে হবে। মহিলা বিজ্ঞানী ভ্যাকসিনটি পেতে ডেভিসের সাহায্য চায়। এজেন্ট তাদের দুজনকে মুক্ত করে দেয়। ডেভিস তার সাথে যেতে রাজি হয়ে যায়। এইদিকে ক্লেরের টাওয়ারে মিলিটারি চলে আসে। মিলিটারিরা ক্লেরের ওপর সন্দেহ করে যে ক্লের এখানে অবৈধ গবেষণা করছে। তারা তার সমস্ত অফিস খোঁজাখুঁজি করতে শুরু করে, তবে তারা সেখানে কোনো কিছুই পায় না। কোনো কিছু না পাবার পর তারা সেখান থেকে চলে যায়। মিলিটারিদের সেখান থেকে চলে যাবার পর ক্লের ও তার ভাই সেখান থেকে পালিয়ে যাবার প্রস্তুতি নেয়। এরপরের দৃশ্যে ডেভিস ও তার সাথে থাকা দুজন ব্যক্তিকে মিলিটারিরা ধরে ফেলে। তারা ডেভিসকে তাদের ক্যাম্পে নিয়ে গিয়ে একটি ভিডিও ফুটেজ দেখায়। ফুটেজের মধ্যে তারা সেই হিংস্র প্রাণীদেরকে দেখতে পায়। মিলিটারি প্রধান তাদেরকে বলে যে এই প্রাণীগুলো শহরের সমস্ত কিছু ধ্বংস করে ফেলছে। বিজ্ঞানী মহিলা তাকে বোঝাবার চেষ্টা করে যে তারা এক রেডিয়েশন টাওয়ারের পেছনে ছুটে যাচ্ছে। তবে সেখানকার মিলিটারি প্রধান তাদের কোনো কথাই বিশ্বাস করতে চায় না ও তাদের দুজনকে গ্রেফতার করার আদেশ দিয়ে দেয়। সেখানে উপস্থিত এজেন্ট মিলিটারি প্রধানকে বলে যে এরা তাদের উপকারে আসতে পারে। তারপরেও মিলিটারি প্রধান কোনো কথাই শোনে না। এদিকে মহিলা বিজ্ঞানী ডেভিসকে বলে যে তাদের যত দ্রুত সম্ভব সেই টাওয়ারের মধ্যে পৌঁছাতে হবে, নয়তো সেই প্রাণীগুলো সমস্ত শহরকে ধ্বংস করে ফেলবে। তাই ডেভিস সেখানে উপস্থিত কয়েকজন মিলিটারিকে মেরে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাদের এই কাজে এজেন্ট সাহায্য করে। ডেভিস এজেন্টকে শুকরিয়া জানায় ও সেখানে উপস্থিত একটি হেলিকপ্টারে করে টাওয়ারের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে সেই গরিলা ও নেকড়ে সমস্ত শহর ধ্বংস করতে করতে টাওয়ারের দিকে এগিয়ে যাচ্ছে। হেলিকপ্টারে করে ডেভিস দেখতে পায় নদী থেকে এক দৈত্যাকার কুমির বেরিয়ে এসেছে। মিলিটারি সেখানে পৌঁছে যায় ও তাদের উপর গুলিবর্ষণ করতে শুরু করে। তবে তারা এত বিশাল আকৃতির হয়ে গিয়েছে যে কোনো গোলাগুলি তাদের কোনো ক্ষতি করতে পারছে না। আমরা দেখতে পাই ডেভিস ও সেই মহিলা বিজ্ঞানী সেই টাওয়ারের মধ্যে পৌঁছে যায়। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর মহিলা বিজ্ঞানী শেষ পর্যন্ত সেই ভ্যাকসিন পেয়ে যায়। আমরা জানতে পারি ক্লের এই ভয়ানক পশুদের সাহায্যে এক অস্ত্র তৈরি করবে, যেই অস্ত্রের সাহায্যে সে পুরো শহরে পরে রাজত্ব করবে। ক্লে সেই মহিলা বিজ্ঞানী ও ডেভিসকে দেখতে পেয়ে যায়। তারা ভ্যাকসিন নিয়ে পালিয়ে যাবে ঠিক তার আগেই ক্লের ও তার ভাই বন্দুক নিয়ে সেখানে চলে আসে। ক্লেরের ভাই তাদের উপর গান পয়েন্ট করে ও তাদেরকে সেই ভ্যাকসিনটি দিয়ে দিতে বলে। মহিলা বিজ্ঞানী ভ্যাকসিন দিতে বাধ্য হয়। কেলের ডেভিসকে গুলি মেরে মহিলা বিজ্ঞানীকে তাদের সাথে নিয়ে চলে যায়। গুলির আঘাতে ডেভিস মারা যায় না, সে শুধু আহত হয়ে পড়ে। তবে তারা যে টাওয়ারের মধ্য দিয়ে হেলিকপ্টারে করে যাবে সেই টাওয়ারের সাদা গরিলাটি চলে আসে। সাদা গরিলাটি টাওয়ারের উপর পৌঁছায়, সে টাওয়ারটি ভাঙতে শুরু করে। হিংস্র গরিলাটি হেলিকপ্টারটি ভেঙে ফেলে। হেলিকপ্টারটি মহিলা বিজ্ঞানীর ওপরে পড়বে। ঠিক সেই মুহূর্তে ডেভিস আসে তাকে বাঁচায়। হিংস্র গরিলার ভয়ে ক্লেরের ভাই তাকে ছাড়ে পালিয়ে যায়। ডেভিস ও মহিলা বিজ্ঞানী একটি পরিকল্পনা করে। তারা ক্লেরের ব্যাগের মধ্যে একটি ভ্যাকসিন ঢুকিয়ে রাখে। ভাগ্যক্রমে গরিলাটি ক্লেরকে খেয়ে ফেলে। ক্লেরের সাথে সাথে সেই ভ্যাকসিনটিও গরিলার মুখ দিয়ে তার শরীরের মধ্যে প্রবেশ করে। ভ্যাকসিনটি গরিলার ভেতরে যাবার পর ডেভিস মহিলা বিজ্ঞানীকে জিজ্ঞাসা করে যে ভ্যাকসিনটি কতক্ষণের মধ্যে কাজ করবে। সে বলে ভ্যাকসিনটি অন্তত 10 মিনিটের মধ্যে তার প্রতিক্রিয়া শুরু করবে। এইদিকে আমরা ক্লেরের ভাইকে দেখতে পাই যে ভ্যাকসিন নিয়ে পালাবার চেষ্টা করে, তবে তাকে রাস্তায় সেই এজেন্ট ধরে ফেলে। এজেন্ট ক্লেরের ভাইয়ের কাছ থেকে ওষুধটি সম্পর্কে সমস্ত ডকুমেন্ট সংগ্রহ করে। আমরা দেখতে পাই সেই দৈত্যাকার কুমিরটিও রেডিয়েশন টাওয়ারের মধ্যে পৌঁছে গেছে। কুমিরটি এত বিশাল আকার ছিল যে সেই বিল্ডিংটি নড়তে শুরু করে। ডেভিস ও সেই বিজ্ঞানী মহিলা হেলিকপ্টারে করে টাওয়ার থেকে পালিয়ে যায়। কিছুক্ষণের মধ্যে তারা সমস্ত টাওয়ারটি ধ্বংস করে ফেলে, যার কারণে বিল্ডিংটি ভেঙে পড়ে যায়। গরিলা পুনরায় তার নর্মাল রূপে ফিরতে শুরু করেছে ও সে ধীরে ধীরে ডেভিডকেও চিনতে পারছে। ডেভিস তাকে তার মনের কথা বোঝাতে চায়, তবে পরিপূর্ণভাবে সুস্থ না হওয়ায় তার ভাবভঙ্গি বুঝে উঠতে পারে না, যেটি দেখার পর ডেভিস হতাশ হয়ে পড়ে। আমরা দেখতে পাই কুমির ও নেকড়ের মধ্যে লড়াই শুরু হয়ে গিয়েছে। বেশিক্ষণ লড়াই চললে সমস্ত শহর ধ্বংস হয়ে যাবে, তাই তারা তাদেরকে মারার পরিকল্পনা করে। তারা দুজন মিলে তাদের উপর আক্রমণ করে। তবে সেই বিশাল আকার কুমিরটি প্রচন্ড শক্তিশালী। হঠাৎ সেই হিংস্র নেকড়েটি সেখানে চলে আসে। নেকড়েটি কুমিরের উপর আক্রমণ করে, তবে আমরা দেখতে পাই কুমিরটি নেকড়েটিকে খেয়ে ফেলে। কুমিরটি প্রচন্ড শক্তিশালী ছিল। গরিলাটি তার সাথে লড়াই করতে পারছিল না, তবে ডেভিস কোনো মতো সেই কুমিরের মুখের ভেতরে আগুন লাগিয়ে দেয়। এর সুযোগ নিয়ে গরিলাটি কুমিরের মাথা বরাবর একটি বড় রড ঢুকিয়ে দেয়। রডটি মস্তিষ্কের মধ্যে ঢুকে যাবার কারণে শেষ পর্যন্ত বিশাল আকার কুমিরটি মারা যায়। কুমিরটিকে মারার পর গরিলাটি নিস্তেজ হয়ে পড়ে। ডেভিস যখন তার নিস্তেজ হয়ে যাওয়া গরিলার দিকে তাকায়,
সে বুঝতে পারে যে গরিলাটি মারা গিয়েছে। ডেভিস তার মারা যাওয়া গরিলাকে দেখে প্রচন্ড কষ্ট পায়। সে প্রচন্ড নিরাশ হয়ে পড়ে। আমরা দেখতে পাই সেখানে মহিলা সায়েন্টিস্ট ও এজেন্ট ডেভিস ও গরিলাকে দেখার জন্য চলে আসে। ডেভিস যখন সেখান থেকে চলে যাবে ঠিক সেই মুহূর্তে গরিলাটি পুনরায় জেগে ওঠে। আসলে এতক্ষণ গরিলাটি তার সাথে মজা করছিল। আমরা পুনরায় তাদের দুইজনের মধ্যে গভীর বন্ধুত্ব দেখতে পাই। আর এই দৃশ্য দেখানোর মধ্য দিয়ে সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। সবাইকে এক্সপ্লেনেশনটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।